ইমানি মৃত্যু লাভের আমল 10টা। পৃথিবীর মানুষ 10টা আমল যদি করতে পারো রে বান্দা, ও আমার বান্দিরা 10টা আমল যদি করতে পারো, ইমানি মৃত্যু আল্লাহ তোমাকে দান করবেন। 1 নম্বর হলো কুনজর থেকে নিজেকে বাঁচাও, কুদৃষ্টি থেকে নিজেদেরকে হেফাজত করো। আমার কলিজার যুবক ভাইরা, আপনারা আমার সাথে বলবেন 1 নম্বরে আমলটা কি বলেন? সবাই বলতে হবে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। এটা শুধু বাস্তবে না, মোবাইলেও, মোবাইল থেকে ও বদনজর থেকে, আপনার পর নারী থেকে নিজেকে হেফাজত করতে হবে। ওগো আমার দোস্ত, আজ তোমার আমার ঈমানকে নেওয়ার জন্যই তো এই ষড়যন্ত্র, ইন্টারনেটকে ওপেন করে দেওয়া হয়েছে ঈমান নেওয়ার জন্যই। ও আমার দরদি কলিজার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাপজানেরা, আমার মায়েরা বোনেরা, 1 নম্বরে আমল হলো কুনজর থেকে নিজেকে বাঁচাও। কুদৃষ্টি থেকে নিজেকে যদি বাঁচাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা নবীজির জবান দিয়ে বের করেছেন। হাদিসের শব্দ থেকে বলছি, আমার বানানো কোনো কথা নয়, আল্লাহর কথা নবীজির জবান দিয়ে বের করেছেন। মান তারাকাহা মাখাফাতি আবদালনাহু ঈমানান ওয়াজাদা হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহর কথা নবীজির জবান দিয়ে বের করেছেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি কুনজর ছেড়ে দিবে, কুদৃষ্টি ছেড়ে দিবে, মান তারাকাহা মাখাফাতি, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যারা কুনজরের গুনাহটা ছেড়ে দিবে, এই গুনাহ থেকে যারা ফিরে আসবে, আল্লাহ বলেন আবদালনাহু ঈমানান, আমি আল্লাহ তাকে ঈমানের মিষ্টতা দান করব, ঈমানের স্বাদ তাকে দান করব। এই ঈমানের স্বাদটা কি, এটা তো আপনাদেরকে বুঝাতে হবে। ঈমানের মজা কি, ঈমানের স্বাদ কি? ঈমানের মজা হলো আপনার যে ঈমানটা, যখন আপনার ঈমানের মজাটা আপনি কখন অনুভব করবেন, যখন আপনার ঈমানটা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ঈমানের মজা আর স্বাদ দান করেছে। যখন আপনি দেখবেন আপনার ঈমান আপনাকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতেছে, আপনি ধরে নেবেন আপনার ঈমানের মিষ্টতা আছে, নেক কাজ করতে উদ্বুদ্ধ করে, বুঝে নেবেন যে আমার ঈমানটা ভালো আছে, আমার ঈমানের মিষ্টতা আছে। যখন আপনি হাত তুললেন মাওলার কাছে, হাত তুলতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি নাই, এর নাম হলো হালাওয়াতে ঈমান, এর নাম হলো ঈমানের মিষ্টতা। কথা বুঝতে পারছেন তো আপনারা? যদি কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারি, প্রথম ফজিলত, মৃত্যুর সময় আল্লাহ ঈমান নসিব করে দিবে। আর কুনজরের গুনাহ থেকে যারা বেঁচে যাবে, আল্লাহ বলেন ঈমানের স্বাদ মিষ্টতা তাকে দান করব। শুধু তা নয়, কোন ব্যক্তি যদি কুনজর দেয়, কুদৃষ্টি যদি কোন পুরুষ কোন নারী দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর তার থেকে সরায়া নেয়। ওই লোকটা এবং আল্লাহর মাঝে যোজন যোজন পৃথক হয়ে যায়, হাজার কোটি কোটি মাইল দূরে চলে যায় কুনজর দেওয়ার কারণে। এবার বলেন দেখি, আল্লাহ যদি আমাদের থেকে তার রহমতের নজর সরায়া নেয়, তবে আমাদের কোনো উপায় আছে কি? যুবক ভাইরা বলেন না? ও দোস্ত, কুনজরের গুনাহের ভিতরে সবাই আটকে গেছে, প্রত্যেকে আটকে গেছি। একেবারে 60-70 বছরের মুরব্বী বুড়ারা পর্যন্ত কুনজর থেকে বাঁচতে পারে না। আপনাদের এই এলাকার কথা বলছি না, অন্য কোন এলাকার মুরব্বিয়ানদের কথা বলছি। আপনার ঘর থেকে বাহির হয়ে যায়, মসজিদে সময় দেয় না, কিন্তু আপনার চায়ের দোকানে সময় দিতে ভুলে না। আপনারা ঠিক কোন কে? আপনারা দাদা এখানে আছে, দাদার বিরুদ্ধে কথা কোন ছোটরা? হ্যাঁ, খবর আছে, কিন্তু ছোটরা দাদাদের বিরুদ্ধে, মুরব্বিয়ানদের বিরুদ্ধে কথা কয়েন না, অন্য জায়গার কথা বলছি। কথা বুঝতেছেন? মসজিদে আল্লাহর ঘরে সময় দেওয়ার সময় নাই,
বর্তমানের সময়ের অভাব নাই। আর যা কয় টিভিটা সার রে, টিভিটা একটু সার দেখি। কোনটা দেখবেন? যমুনা না সময় টেলিভিশন? আর এটা একটা সার ইন্ডিয়ান সিরিয়ালটা ওই রাক্ষসীটা যে দেখছিলাম কটকটিটা স্যার, ওই বক্সিং খেলাটা এবারে যে হাফ প্যান্ট পরে যে উস্টা মারে হিডা স্যার, হিডা। কথা বুঝেন নাই না? আপনাদের দিকে তো ইন্টারনেট নাই আছে? আপনাদের দিকে এগুলো আছে? আরে এত পরিমাণে দোকানে যায়, সময় দেয়, আর দেখা যায় চায়ের দোকানের লোকে কয়, ও মুরব্বি আপনি চা কয়টা খাইছেন? বলে খাই নাই তো, খালি আইছি। তো টিভিতে দেখতেছেন অন্য লোকেরা আসবো, আপনি একটু দূরে যান। আরে বেটা সারা দে একটু দেখে খালি শুরু করছে খেলাটা, ক্রিকেট খেলাটা। আমাকে আশরাফ হলে মুস্তাফিজে মাশরাফি শুরু করছে, দেখ খেলাটা একটু দেখে লই, খালি ফুটবলটা মেসি একটু দেখ। আচ্ছা তো চা দিছে, বাস একটা পর একটা চা চলছে, 10-15 মিনিট পরে বাইরে নামলে তাড়াতাড়ি আরো লোক আইছে, তা করে বইবার জায়গা করে দেখ, কয়টা আরেকটা চা দে, আরেকটা সাথে। এত পরিমাণের চা খায়, মাঝে মধ্যে মনে হয় শরীর থেকে কাটলে রক্ত বের হবে না, যেন চা বের হবে। সার কি আশেক হইছে? আসলে মূলত সার এত আশেক না, ওই হিডা কোনটা ইদিশা হিদিশা বিদিশা টিভি আল্লাহ হেফাজত করে। কুনজর এর থেকে কি করতে হবে? যখন একটা মানুষ বদনজর দেয় সাথে সাথে দরদিরা আল্লাহর রহমতের নজর থেকে কোটি গুণ দূরত্বে চলে যায়। আল্লাহ আমাকে আমাদের সবাইকে বাঁচাও, হেফাজত করো আল্লাহ। নারীরাও বাঁচতে হবে। পর্দা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? বলেন না কেন? না নারীদের জন্য পর্দা? নারীদের জন্য। আমার আপনার নবীজির ঘরে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে এসে প্রবেশ করলেন। নবীজি তখন ডাক দিয়ে বলেন, ও আয়েশা, একজন সাহাবী ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু তোমাদের কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি তোমাদের নাই কেন তোমরা মাথার কাপড় টেনে দিচ্ছ না? কারণটা কি? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, উনি তো অন্ধ সাহাবী, উনি তো চোখে দেখেন না, উনার সামনে কি পর্দা করব? এমনি আল্লাহর নবী বলেন, আয়েশা, সে তোমাদেরকে চোখে দেখে না, কিন্তু তোমরা তো তাকে চোখে দেখতেছো। সে যদিও দেখে না, তোমরা তো তাকে দেখো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে দেখি। বলে, তবে তোমরা তার থেকে পর্দা করো। এবার আপনারা জবাব দিবেন, অন্ধ লোক থেকে যদি পর্দা করার হুকুম থাকে, তাইলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, আর পাড়ার ভাই, মহল্লার ভাই, স্কুলের বয়ফ্রেন্ড ইত্যাদি, এগুলা থেকে পর্দা করা লাগবে না লাগবে না? আরো জোরে কম। একজন অন্ধ সাহাবী থেকেও যদি পর্দার হুকুম আসে, সেখানে দুলাভাই, সেখানে চাচাতো ভাই, খালাতো, আপনারা বেজার হইবেন না দোস্ত, আমি বড় বিনয়ের সাথে কথাটা বলছি, আপনাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রেখে বলছি। পর্দার বিধান যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা অকাট্য বিধান, এটা একটা ফরজ বিধান। আপনার নামাজ যেমন বালেক বালেগাদের উপর ফরজ, রোজা রমাদানে যেভাবে বালেক বালেগাদের উপর ফরজ, ধনীদের উপর যাকাত হজ যেমন ফরজ, ঠিক পর্দা পুরুষ পরনারী থেকে নিজেকে হেফাজত করবে, বেগানা মানে রক্তের সম্পর্কে ছাড়া যে সকল নারী আছে তার থেকে নিজেকে পর্দা করবে। ঠিক নারী রক্তের সম্পর্কের পুরুষ ব্যতীত অন্য পুরুষ থেকে পর্দা করবে। কণ্ঠের পর্দা আর চেহারা শরীরের পর্দা, নারীরা এগুলো পর্দা করাটা একদম ফরজ, আল্লাহর অকাট্য বিধান। আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পারিনি, কথা বুঝতে পারছেন তো? কোন জোর থেকে নিজেকে বাঁচাও, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাও। ও কলিজার ভাইয়েরা আমার, কোন জোর থেকে যদি বাঁচাতে পারেন, ঈমানে মৃত্যু আল্লাহ দান করবেন। মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। আল্লাহ যেন মরণের সময় আমাদেরকে কালিমা দান করেন। সকলে বলেন না আমিন।
আপনারা তো ভাবতেছেন যে 10টা আমল হুজুরে বললে আজকে তো ফজরের আজান দিবে না। ইনশাআল্লাহ বেশি লম্বা করব না, আমল শেষ করব ইনশাআল্লাহ সব বলে, তবে লম্বা করব না, বেশি পয়েন্টগুলো আলোচনা করে দিব। তাহলে 1 নম্বরে গেল কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাও, ঈমানে মৃত্যু যদি লাভ করতে চাও। দ্বিতীয় নম্বরে আমলটা হলো মেসওয়াকের আমল। সবাই বলেন কিসের আমল? আরো জোরে বলেন। মেসওয়াকের আমল আমার আপনার নবীজি করেছেন। মেসওয়াকের আমল যদি কোনো ব্যক্তি মেসওয়াকের আমল করে, আমার রাসূল বলেন এতে করে নামাজের ভিতরেও ফজিলত বেশি হবে, এতে করে আপনার তার নামাজের মধ্যে ফাজাইল বেশি পাবে। আমার মেসওয়াকটা ভাই ইসমাইল ভাই কোটির পকেটে ছিল না। মেসওয়াকের আমল যারা করবে, নবীজি বলেন একটা দুর্বল রিওয়ায়াতে, যদিও রিওয়ায়াতটি দুর্বল, কিন্তু এর ভিতরে আমাদের আমল আমরা এর থেকে নিতে পারি। 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে নামাজে। মেসওয়াক করে যদি ওযু কইরা কেউ নামাজ পড়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। মেসওয়াক গাছের কাঁচা ডালা, ব্রাশ না। ব্রাশে দাঁত পরিচ্ছন্ন হবে বটে, কিন্তু ব্রাশের মাধ্যমে সুন্নত আদায় হবে। আর কতটা গুরুত্ব দেখেন, হাদিস থেকে শোনাচ্ছি, আমার বানানো কথা না। قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أو عند كل وضوء أو كما قال عليه الصلاة والسلام। আমার নবীজি বলেছেন যে তোমাদের উপর কষ্ট হয়ে যাবে, আর না হয় প্রত্যেকটা ওযুর আগে কিংবা প্রতিটা নামাজের আগে মেসওয়াক করা তোমাদের প্রতি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কোন ওয়াজিব করে দিতাম। যেহেতু তোমাদের কষ্ট হবে, তাই আমি নবীজি তোমাদের জন্য এটা ওয়াজিব করে দেই নাই। একলা টুকরারা ও দরদিরা, মেসওয়াকের আমল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আপনার নবীজির অন্তিম মুহূর্তে, নবীজির বিদায়ের আগ মুহূর্তে, নবীজির বিদায়ের আগ মুহূর্তে হঠাৎ করে একজন সাহাবী আমাদের ঘরে আগমন করলেন। তার নাম হলো আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। তার হাতে একটা গাছের কাঁচা ডালা ছিল। এমনি নবীজি বলেন, আয়েশা গো, আমি মেসওয়াক করব, মেসওয়াকটা এনে দাও। আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে গাছের কাঁচা ডালাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিলেন এবং তিনি চিবালেন। তিনি চিবাইয়া নবীজির কাছে দিলেন। নবীজি মেসওয়াকের আমল করলেন। মেসওয়াক করার পরে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও কলিজার টুকরারা, তাহলে বলেন, আপনারা বলবেন নবীজির জীবনের শেষ আমলটা কি ছিল? কথা বুঝতেছেন না? নবীজির জীবনের সর্বশেষ আমল কি ছিল বলেন? তাহলে নবীজি যদি জীবনের সর্বশেষ আমলটা মেসওয়াকের আমল করে থাকেন, আমরা উম্মত হইয়া আমরা কোনটা করতাম? মেসওয়াক করা লাগবে কি লাগবে না? যাদের নিয়তে গরমিল থাকবে আপনারা হাত তুলবেন। একবারে পাক্কা নিয়ত, আগামীকাল থেকে গাছের কাঁচা ডালা আপনার এগুলো দিয়ে ইনশাআল্লাহ আগামীকাল থেকে মেসওয়াকের আমল শুরু করবেন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে একবারে পাক্কা নিয়ত যাদের আছে, অন্তরের গভীর থেকে যারা নিয়তটা করবেন, তারা শুধু হাতটা উঠাইবেন। আগামীকাল থেকে একেবারে দিল থেকে। হ্যাঁ, আপনার দাঁত নাই নিসাব, আপনি খিতা হক্কা, আমি দেখলাম আপনার দাঁত দেখা যা, যেটা নাই তো নাই। যাই হোক, তো যা বলছিলাম, মেসওয়াকের আমল করবো তো ইনশাআল্লাহ। মন থেকে বলেন, মন থেকে বলেন। আমার মা বোন যারা আছেন, আপনারা হাত না তুলে মা বোনেরাও নিয়ত করেন, আগামীকাল থেকে মেসওয়াকের আমল কি করবেন? সবাই বলেন কি না? গাছের কাঁচা ডালা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। যদি আমার এই ওয়াজটা আপনারা নিতে পারেন, এই দুই পাশে যারা বসছেন এখানে, আমার নজরটা আপনাদের দিকে বেশি একটা যাচ্ছে না, একটু সাইডে বসছেন, তো আপনারা আবার বেজার হয়েন না।
আমি সাধারণত আলোচনা করি সব দিকে তাকাই, সব শ্রোতাদের দিকে, কিন্তু এই দুই পাশে যারা বসছেন আপনাদের দিকে আমি পুরোপুরি দৃষ্টি দিতে পারতেছি না। তাই আপনারা বেজার হয়ে না যে হুজুর দিয়ে আমাদের যেন কোনো বলতেছে না, কেয়ার করতেছে না। না, সবাই আমার মহব্বতের, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মেসওয়াকের আমল করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে। তাইলে আজকে সন্দীপ চট্টগ্রাম থেকে আসা এই আমার ওয়াজটা যদি বাড়িতে নিয়ে যান, তাইলে ইনশাআল্লাহ আমি কামিয়াব। আল্লাহ কবুল করো। আমার লম্বা হবে, আমি ছোট করে দিলাম। দ্বিতীয় আমলটা, এক নম্বর আমল কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করো। দুই নম্বর আমল হলো মেসওয়াকের আমল। এবার আসেন তৃতীয় নম্বরের আমলটাতে আমরা যাই, শুকরগুজারি করা। আল্লাহ যেই হালতে রেখেছেন আমাদেরকে, আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন, সুখে থাকো দুঃখে থাকো, হাসি আনন্দে, সচ্ছলতায় অসচ্ছলতায়, সব সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করো। অন্তত রোহিঙ্গাদের থেকে আমরা ভালো আছি, অন্তত সিরিয়াবাসী থেকে আমরা ভালো আছি, অন্তত ফিলিস্তিনবাসী থেকে আমরা ভালো আছি। কথা বলেন না ঠিক কিনা? যে যে হালতে থাকো রে বান্দা, ওগো বান্দি, যে যে হালতে থাকো রবের শুকরিয়া আদায় করো। রবের শুকরিয়া আদায় যদি করো, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। আল্লাহ একটা অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করেছেন। অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের প্রতি নিয়ামত আরো বাড়ায়া দিব। আল্লাহ তো সোজা বললেই পারতেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিব, কিন্তু না, আল্লাহ অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এর মানে হলো আমরা তো দুর্বল ইমানদার, সন্দেহ আসতে পারে, তাই আল্লাহ স্বয়ং নিজে অবশ্যই শব্দ বলেছেন যে অবশ্যই তোমাদের নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক রব, উনাকে যিনি যারা ডাকে তাদেরকেও পালেন, যারা ডাকে না তাদেরকেও। একটু সিনিসারা সার ব্যবস্থা আমার করে দেন। আমার একটু অবস্থা হলো বয়ান চলবো, ব্যাটারি চার্জ চলবো, চার্জ নাই আমি দেন। তো আল্লাহকে যারা ডাকে তাদেরকেও তিনি পালেন, যারা ডাকে না তাদেরকেও তিনি। ওনার নাম কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তোমাকে ডাকে যেজন, তাকে তুমি করো লালন। তোমাকে না ডাকে যেজন, তাকে করো পালন। বলেন, তোমাকে ডাকে যেজন, তাকে তুমি করো পালন। তোমাকে না ডাকে যেজন, তাকে করো পালন। তোমার দানে কোনো হয় না কত তুলনা, পাই না খুঁজে তোমার দয়ার সীমানা। অন্ধ বুঝে না তোমার করুণা, জানি না আমিও তুমি কত যে মহান। তুমি দয়াবান, আল্লাহ মহান। তুমি দয়াবান, বলেন আল্লাহ মহান। তুমি সুবহে সাদিকে ডাকে। সুবহে সাদিক ফজরের নামাজের একটু আগে অন্ধকারের সময়টা দেখবেন পাখিরা কিচিরমিচির করে যেন আল্লাহকে তারা ডাকতে থাকে। ওই কথাটাই বলছে কবি, সুবহে সাদিকে ডাকে আধারের বাকে বাকে কত মাকলু
ডাকি তোমায় আল্লাহ মহান তুমি, তুমি দয়াবান আল্লাহ মহান তুমি। আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ। তো আমার দরদি কথা বলতেছিলাম, যে যে হালতে আছেন রবের শুকরিয়া আদায় করে। এই যে দুইটা চক্ষু দিলেন, এই দুইটা চোখের ভিতরে 13 কোটি বাল্ব রয়েছে আমাদের। সুবহানাল্লাহ। রে বান্দা বান্দি, তোমাদের এই দুইটা চোখের ভিতরে 13 কোটির উপরে বাল্ব রয়েছে। এই 13 কোটি বাল্ব প্রতিটা মুহূর্তে সেকেন্ডে জ্বলে আর নেবে, জ্বলে আর নেবে। বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এইগুলো দিলাম। এই দুইটা চোখের মধ্যে যাদের এই কিছু বাল্বের সমস্যা হয়, তাদের মাইনাস লাগে, প্লাস লাগে। আল্লাহু আকবার। তুমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে রে বান্দা? ও বান্দি, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তুমি? শুধু তা নয়, আমাদের এই দুইটা কানের মধ্যে 2 লক্ষ টেলিফোন রয়েছে, 2 লক্ষ টেলিফোন। এইগুলো সতেজ যতক্ষণ থাকে, শ্রবণ শক্তিটাও সতেজ থাকে। কিছু টেলিফোন যদি নষ্ট হয়ে যায়, তবে শ্রবণ শক্তিতে আমাদের সমস্যার দেখা দেয়। এই দুনিয়ারা, আমাদের এই ছোট্ট জিহ্বার ভিতরে 3 কোটির উপরে খাজানা রয়েছে, 3 কোটির উপরে খাজানা রয়েছে। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বান্দা বান্দে, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে রব তোমাদের প্রতি রবের নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। এইগুলো 3 নম্বরে। আর 4 নম্বরটা হলো, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সাদাকার আমল করো, খরচ করো আল্লাহর রাস্তায়। গরীব, ইয়তীম, মিসকিন, অনাথ, দরিদ্র, তাদেরকে দান খয়রাত করো। এতে করে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন, ঈমান দান করবেন। আবার প্রথম দিক থেকে আসেন, 1 নম্বর কুদৃষ্টি থেকে বাঁচাও, তবে আল্লাহ ঈমানি মৃত্যু দিবেন। 2 নম্বর মেসওয়াকের আমল করো, তবে আল্লাহ ঈমানি মৃত্যু দান করবেন। 3 নম্বরে শুকর গুজারি করো, তবে আল্লাহ ঈমানি মৃত্যু দান করবেন। 4 নম্বরে সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো, তবে আল্লাহ ঈমানি মৃত্যু দান করবেন। এবার আসেন 5ম নম্বরটাতে। 5ম নম্বরের আমলটা হলো সুহবতে আহলুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করো। এতে করে মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। আল্লাহ ওয়ালা প্রকৃত পীর বুজুর্গ তা যারা আছেন, তাদের সংস্রব গ্রহণ করো। এতে করে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। আমার কথা নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু, রবকে তোমরা ভয় করো। ঈমানওয়ালারা আল্লাহর ভয় অন্তরে লালন করো। আর যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হক্কানি পীর বুজুর্গ আলেম উলামা, তাদের কাছে তোমরা সংস্রব গ্রহণ করো। যদি তোমরা বাজে বন্ধু বান্ধবকে তোমরা যদি বন্ধু বানাও, আলেমদের বন্ধু না বানাইয়া, তোমরা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু না বানাইয়া বখাটে ছেলেদেরকে যদি তুমি বন্ধু বানাও, তবে সে কিন্তু জাহান্নামে যাবে। তার কৃতকর্মের কারণে সে জাহান্নামে যখন যাবে, তোমাকেও তার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। তখন তুমি এই কথা বলবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, বাজে বন্ধু বান্ধবদের সাথে চলার কারণে তাকেও জাহান্নামে দিবে। তখন সে এই কথা বলতে থাকবে, ইয়া লাইতানি لم أتخذ فلانا خليلا।
তখন এই কথা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায়রে আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুকের ছেলেটারে আমি যদি বন্ধু না বানাতাম, আজ তো আমাকে তার সঙ্গে জাহান্নামে যেতে হয় না। সে দুনিয়ার জমিনে মদ খাইতো, নেশা করতো, তার লগে চলার কারণে আমারও এমনটা বানায় দিছে। আছে না? বলেন না, আছে না নাই? সে দুনিয়াতে বাজে ছিল, আমারও এমন বানায় দিছে। হায় রে আফসোসের জন্য দোস্ত, যুবক ভাইরা তোমাদেরই বলছি, বন্ধু বানাইবা বুঝে শুনে বানাইও, বুঝে শুনে বানাইও। যে কোনো ছেলেকে বন্ধু বানাইও না, যে কোনো ছেলেকে দুষ্ট বানাইও না। যাকে দুষ্ট বানালে আখিরাতে তোমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে, ওই ব্যক্তিটাকে তুমি দুনিয়াতে বন্ধু বানাও। আর যাকে তুমি বন্ধু বানাইলে মা বাবা বেজার হয়, এলাকাবাসী বেজার হয়, মা বাবাও তার মাঝে মধ্যে নিষেধ করে, তুই হেলোকে চলেসকে সাবধান কিন্তু যাইস না, তারপরও যা। আছে না নাই? এলাকাবাসী কয়, দেখি বাবা, দেখি নাতি, দেখি ভাতিজা, ওর লোকে কিন্তু চলিস না, ওই কিন্তু একটা খারাপ মানুষ, আস্তা একটা টাউট, আস্তা একটা বাটপার, হে নেশা করে, বাপরে সোনারে, হে লোকে যাইস না, আল্লাহর দোহাই লাগে, হে কিন্তু ভালো মানুষ না। আর আসলে এত বলার পরও এরপরে যখন যায়, ময় মুরব্বী আব্বা আম্মা সবাইরে অ্যাবাউট করে যখন তার লোকে চলে, একটা সময় প্রথম তোর তো বিড়ি খাওয়ান লাগতো না, তুই বিড়িটা নিয়ে আয়, ওই সিগারেটটা ওইখান থেকে নিয়ে আয় দোকান থেকে, হ্যাঁ আইন না, এরপরে একটু ধরাই দে, এমন করতে করতে হেও এক সময় ওইরকম হয়ে যায়। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে নি? এত দরদিরা আমার, তো যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও, আলেম ওলামাকে বন্ধু বানাও, বাজে লোকদের বন্ধু বানায়ও না। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর মহব্বত দিলের ভিতরে জায়গা দাও। আমার স্মরণ আছে, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, আমি গত বছর এই বিষয় নিয়ে কেন আল্লাহর মহব্বত জায়গা দিব প্রায় 40 থেকে 35 মিনিট আলোচনা করছিলাম কোরআনের আয়াত দিয়া, যে কেন আল্লাহর ভালোবাসা দিলে জায়গা দেব। কেন প্রশ্ন নিয়ে গতবার আমি আলোচনা করছিলাম সবচেয়ে বেশি, আমার মনে আছে, কেন আল্লাহকে জায়গা দিব। তাই আজকে আমি এই আলোচনাটা পুনরাবৃত্তি করব না। এক কথায় যদি আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে জায়গা দাও, মৃত্যুর সময় আল্লাহ ঈমান নসিব করে দিবে। আল্লাহরে কেন জায়গা দিবেন? আল্লাহর মহব্বত অন্তরে কেন জায়গা দিবেন? আমগো মালিককে সবাই বলেন না, আল্লাহ তো যিনি বানাইছেন উনার বন্দেগী তো করতে হবে নাকি? আল্লাহর মহব্বত ভালোবাসা। এই গেল 6 নম্বর। 7 নম্বরটা হলো, 7 নম্বর আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও। বুঝে থাকলে বলুন তো কি জায়গা দেব? সবাই বলে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যদি কারো, আপনাদের কি কষ্ট হইতেছে নি? আর 5-10 মিনিট আপনাদের পরামর্শ অনুযায়ী 5-10 মিনিট চলো ইনশাআল্লাহ। বেশি কষ্ট কি মনে নাও, সারা রাত তো সম্ভব। তো বলছিলাম আল্লাহর ভয়। শোনেন, আপনি জান্নাতি হতে চান, হেদায়েত প্রাপ্ত হতে চান, এর পদ্ধতি আছে। পদ্ধতি আছে না নাই? আলেম ওলামারা যে পদ্ধতিগুলো বলে সে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তো যাই হোক, একজন আল্লাহর বান্দির আল্লাহ ভীতির একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ ভীতির ঘটনা। এক আল্লাহর বান্দি খুব মানে বাজে রাস্তায় ছিল, সে একটা বাজে রাস্তায় ছিল। এরপরে আপনার মানে তার মাধ্যমে অনেক পুরুষেরা গুনাহগার হয়েছে, চরিত্র নষ্ট হয়েছে। তো সে একদিন মনে মনে ভাবলো, এতদিন যাবত আমি যে কাজ করি, কত পুরুষের গুনাহগার বানাইলাম, না আজকের থেকে নিয়ত করলাম তওবা করবো, আর আল্লাহর কাছে মাফ চামু। তবে তওবা যে করবো, এমন একজন আল্লাহওয়ালার হাত ধরে তওবা করবো, যে যিনি প্রকৃত আল্লাহর ওলি, তার হাত ধরে আমি তওবা করবো। অথবা আল্লাহর ওলির মনোরঞ্জনের জন্য যা করার আমি সেটা কইরা আমি ওনার সাথে মহব্বত লাগাবো, তারপরে উনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে, এতে করে আমিও মাপ পাইয়া যাব। তার মনের নিয়তটা বলা, তওবা করতে চাই এটা বলা, কিন্তু যেই পদ্ধতিতে তওবা করতে চায় পদ্ধতিটা
কথা বলেন না, পদ্ধতিটা ঠিক না। তওবা করতে চায় এটা ঠিক ভালো। একটু সবাই হাতটা তুলেন, অনেকে একটু ঘুমাই গেছে। নারে তাকবীর, হাত তুলেন, হাত তুলেন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। চৌহালিবাসী, সিরাজগঞ্জবাসী, নারে তাকবীর। মুরব্বী বৃন্দ, যুবক বৃন্দ, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। ঘুমটা ভাঙছি না আপনাদের? ঘুমটা একটু ভাঙছে তো যাই হোক, মহিলা তাওবা করতে চায়, তাওবা করতে চায়, নিয়তটা ভালো, সত্যিকারই আল্লাহর ভয় আইছে, কিন্তু তাওবা যে করবে তার পদ্ধতিটা কি নাই ঠিক, তার পদ্ধতিটা কি খেয়াল করছেন? নিজে একজন প্রকৃত আল্লাহর ওলির কাছে গিয়া ওনার মনোরঞ্জনের জন্য আমি যা করার আমি সেটাই করব, অর্থাৎ প্রয়োজনে আমি আমাকে ওনার কাছে সুপর্দ কইরা, এতে করে হইলো আল্লাহর ওলিরে খুশি কইরা আমি তাওবা করব। তো উনি যদি সুপারিশ করে আল্লাহ আমারে maaf করে দিব, এইরকম একটা মনে মনে নিয়ত করছে। আচ্ছা, উনি খুঁজতে খুঁজতে মানুষের জিগায় প্রকৃত আল্লাহর ওলি কে আছে, তো সবাই কয় অমুক গ্রামের অমুক লোকের কাছে যাও, উনি হইছে খাঁটি আল্লাহর ওলি। তো আচ্ছা, মহিলা যাইতে যাইতে রাত হয়ে গেছে। কথা খেয়াল আছে না আপনাদের? রাত হয়ে গেছে। এখন মহিলা যাওয়ার পরে রাত্র অনেক হয়ে গেছে, গিয়া আল্লাহর ওলির দরজায় কড়া নাড়া দিচ্ছে, খটখটানি। হুজুর, হুজুর, আল্লাহর ওলি হুজুর। তো দরজা খুলতেই দেখে একজন বেগানা নারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা, তুমি কি বলবা, কি বিষয়? তুমি বাহির থেকে বলো, ভেতরে আসা যাবে না। তুমি একজন বেগানা নারী, ভেতরে আসা যাবে না, তোমার কি দরকার তুমি বাহির থেকে বলো। মা বলে সম্বোধন করো। হুজুর, আমি তো বহু কষ্ট করে অনেক দূর থেকে আইছি, আমি একজন মুসাফিরা নারী। তো হুজুর, আমি আজকে বড় বিপদে পড়ছি, আমি কোথায় যে যাব, কার বাড়িতে গিয়ে আশ্রয় নিব, আমি আমার এই জায়গাটা খুঁজে পাচ্ছি না, আমি একজন মুসাফিরা। হুজুর, দয়া কইরা আপনার ঘরে আজকের রাত্রটা আমরা থাকতে দিবেন। কথা বুঝতেছে? মা, না গো, তোমার জায়গা দেওয়া যায় না। ওগো আল্লাহর ওলি, দয়া করে আমার একটু আজকের রাত্রটা থাকতে দিন আপনার ঘরে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মা গো, এটা সম্ভব না, তুমি একজন বেগানা নারী আর আমি একজন পুরুষ, এটা সম্ভব না। সুতরাং আল্লাহর বিধানেও নাই, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তোমার আর কোনো দরখাস্ত আছে না, সেটা হলো। মহিলা ডাক দিয়ে বলেন, না গো আল্লাহর ওলি, আমার আর কোনো দরখাস্ত নাই। এটা কৌশল আর কি, কথা বুঝেন নাই? তো যাই হোক, এমনি আল্লাহর ওলি বলেন, না দূর হয়ে যাও। মহিলা এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমি এখান থেকে যদি বের হয়ে যাই আর আমি চলে যাওয়ার পরে যদি কোনো বখাটে পুরুষেরা যদি আমার ইজ্জতের উপরে হামলা করে, আমার চরিত্র যদি নষ্ট করে, তবে আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করব যে আল্লাহ, উনি নাকি আপনার একজন ওলি ছিল, উনার কাছে গিয়েছিলাম, হুজুর আল্লাহ সে আমাকে একটা রাত্র থাকতে দেয় নাই, আল্লাহ তার কাছে আশ্রয় চাইছিলাম, কিন্তু সে আমাকে আশ্রয় দেয় নাই। ওগো আল্লাহর ওলি, আপনার নামে আমি নালিশ দায়ের করব আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কথা যখন বললেন নারীটা, এমনি আল্লাহর ওলির মনটা নরম হয়ে গেছে, তিনি পরীক্ষায় পড়ে গেলেন। রাব্বুল আলামিন, এখন কি করব? আয় আল্লাহ, ঠিকই তো বলেছি, যদি তোমার কাছে যায় নালিশ করে আমি কি জবাব দেব? তোমার কাছে আমি কি জবাব দিব? আবার যদি মহিলাটা ঘরে ঢুকে, তো আমি বা রাত্রিরে কেমনে যাপন করব? যদি শয়তান আমারে ধোঁকা দেয়, এরকম একটা পরীক্ষায় পড়ে গেলেন। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মা গো, ও মা, ঠিক আছে, আপনি ঘরের একটা কোণে যায়া, ঘরের একটা কর্নারে আপনি রাত্রি যাপন করেন, আমি আরেকটা কর্নারে আমি ইবাদত বন্দেগী করি। আল্লাহর ওলি আবার দেখা যায় যাই নামাজ বিছাইয়া, মুসাল্লা বিছাইয়া
তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলে সূরা কেরাত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একের পর এক তিনি সূরা কেরাত পড়ে রুকুতে যায়, সিজদায় যায়, কিন্তু দেখা যায় শয়তান তো এখানে আছে। আস্তে কোন না, আরো জোরে কোন। হাসান বসরির উক্তি, হাসান বসরি বলে শয়তানের উক্তি যে কোন ঘরে যদি হাসান বসরি রাবিয়া বসরি যদি একটা ঘরে ভিন্ন রুমে থাকে, শয়তানের এতটুকুন ক্ষমতা আছে দুইজনকে একত্রিত করে ফেলবে। শয়তানের এত সুপার পাওয়ার, এত সুপার পাওয়ার। দুইটা নারী, একটা পুরুষ এবং একটা নারী একই ঘরে ভিন্ন রুমে ভিন্ন বিছানায়, তো শয়তানের উক্তি হলো আমি ওই দুইজনকে এক বিছানায় আনতে পারি, এই ক্ষমতা আমার আছে। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? হ্যাঁ, এই জন্য বুঝালেন কাছাকাছি নারীদের কাছাকাছি গল্প করেন, আমগো দিলের মধ্যে কিছু নাই, আমগো অন্তরে কোনো রোগের কোনো সমস্যা নাই, আমরা তালতো বোন লাগে, আমগো মামতো বোন লাগে, আমগো খালাতো বোন লাগে, কোনো সমস্যা নাই, আপনারা হুজুরা যা বয়ান করেন রোগ থাকলে আপনারা দিলে থাকতে আমগো ভিতরে নাই, এরকম কথা অনেকে বলে। কথা বুঝেন নাই? ডিজিটাল কিছু মাস্টার বের হয়েছে, ডিজিটাল আপনার কিছু স্লোগান দেয়, তারা বলে ছেলে মেয়ে, একটা মেয়ে যদি মনে 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 করে সে ছেলে, সে নাকি ছেলে, একটা ছেলে যদি মনে 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 করে আমি মেয়ে, আস্তাগফিরুল্লাহ, সে নাকি মেয়ে হয়। নাউজুবিল্লাহ। না বাড়ি দিয়ে বলে থাক আজকে তুই এদের পকেটে। নাউজুবিল্লাহ। এটা কি এক শুরু হইলো এই আলতো ফালতো স্লোগান। আরে এই জন্য আমরা স্লোগান দেই 1 2 3 4 সমকামী বাংলা সাজ, 1 2 3 4 সমকামী বাংলা সাজ। যাই হোক, তো পুরুষ যদি হয়ে থাকে, নারী যদি হয়ে থাকে, যৌবনমূলক একটা কিছু আল্লাহ প্রত্যেকের ভিতরেই দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না, দিয়েছেন কি দেন নাই? তো দিয়েছেন। আল্লাহর ওলি নামাজের ভিতরে দাঁড়াইয়া রুকু দেয়, সিজদা করে, কিন্তু মনটা তো ওইদিকে চলে যায়, মহিলার দিকে মনটা চলে যায়, বারবার ওই দিকে চলে যায়। যুবক ভাইয়েরা ভালো করে কথাটা একটু খেয়াল করবেন। আপনি চাইলে এই একটা ঘটনা থেকে আপনার জীবনকে, আপনার লাইফটাকে আপনি সুন্দর করতে পারবেন, আপনার লাইফটাকে আপনি আলোকিত করতে পারবেন। এই একটা ঘটনা থেকে আপনি হেদায়েত নিতে পারবেন। ছোট্ট এই ঘটনাটা দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মনটা বারবার ওই নারীর দিকে চলে যায় মনটা, কিন্তু আল্লাহর ওলি এমন যখন হচ্ছে, বারবার এমন হওয়ার পরে তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়া ঘরের মধ্যে আপনার মোমবাতির আলো, কিংবা আগে তো আপনার কেরোসিন দিয়ে যে বাতি জ্বালাইতো, কোন কোন এলাকায় বলে ল্যাম্প, কোথাও বলে কুফি বাতি। আপনাদের এলাকায় কি বলতো আগে? বাতি কেরোসিন দিয়ে যে জ্বালাইতো। তো আল্লাহর ওলি ঘরের ভিতরে এমন একটা বাতি ছিলেন, ওই বাতিটার মধ্যে গিয়ে যে আগুন ধরালেন, ওই বাতিটার মধ্যে আগুন ধরালেন। আগুন ধরাইয়া আল্লাহর ওলি তিনি কিন্তু দেখা যায় নিজের হাতের আঙ্গুলটাকে ওই বাতির আগুনে ধরে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওই আঙ্গুলটাকে ধরে দিয়া আর চোখের পানি ফেলে কাঁদে, নিজের মনটাকে জিজ্ঞাসা করে, এর মন, ও মন, ওই আগুনের মধ্যে আঙ্গুলটাকে দিয়ে আঙ্গুলটা পুড়ে যায়, জ্বলে যায়। মন রে তুই বল দেখি, দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন? নিজের মনকে প্রশ্ন করে আঙ্গুলটাকে জ্বালা দেয় আর জিজ্ঞাসা করে, মন রে, ওই যে একজন বেগানা নারীর দিকে তুই চলে যাচ্ছিস জিনা করার জন্য, বল দেখি দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন? এমন ভাবে তিনি হাতের একটা আঙ্গুল পুড়ে দেয়, দুইটা আঙ্গুল পুড়ে দেয়। আল্লাহু আকবার। আর ওই যে বেগানা নারীটা ঘরের ভিতরে ঢুকছিল, তার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল। আল্লাহর ওলির সাথে সে কামচরিতার্থ পূরণ কইরা ওলির মন কাইরা তওবা করবে, আল্লাহর কাছে ওলি যেন সুপারিশ করে। কথা কোন ঠিক না? মনে আসেনি আপনাদের সেই কথা? নারীটা কিন্তু সব দেখতেছে, হ্যাঁ, কিন্তু ঘুমায় নাই।
ঘুমের ভান ধরে আছে, সবকিছু তাকায়া দেখতে আছেন। আল্লাহর ওলি একটা আঙ্গুল পুড়ে গেলেন, আর একটা আঙ্গুল ধরে দিলেন, আঙ্গুলটা পুড়ে দেয়, আর মনটাকে জিজ্ঞাসা করে, এরে মন বল দেখি, দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন হবে? তুই যদি পারস দুনিয়ার আগুন সহ্য করতে, তো জাহান্নামের আগুনের কথাটা তুই ভেবে দেখ। যদি না পারস তবে তুই গুনার দিকে যাস না রে মন। এমন করে করে হাতের আঙ্গুলগুলো জ্বালায়া দিতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই হালতে মহিলাটা কিন্তু তাকায়া দেখতে আছে। এই অবস্থাটা দেখা আল্লাহু আকবার কাবীরা আল্লাহর ওলির মনের কথাগুলো শুনতেছেন। উনি জোরে জোরে কখনো বলে, মন রে এই তুই তাকায়া দেখ না কোনটা তোর জন্য ভালো। আল্লাহু আকবার। নারীটা শুই না এই দৃশ্যটা দেখা জোরে একটা চিৎকার দিয়া নারীটা ঘরে পড়ে গেলেন। একটা চিৎকার দিয়া মহিলা যখন দৃশ্য দেখতেছিল, আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতি তার দিলে শুধু বাড়তেই থাকলো। এ আল্লাহর ওলি কি করতেছেন রে, কি করতেছেন? নিজের আঙ্গুলগুলা জ্বালায়া দিতেছেন। মহিলাও বুঝতে পারছে উনার ভিতরে মনের একটা খারাপিয়ত চলে আসছে, তাই উনি এই কাজ করতেছে, আর মুখে তো বলতে আছে আল্লাহু আকবার। নারীটা মনে মনে কয়, আরে উনি একজন আল্লাহর ওলি, একটা নিষ্পাপ ব্যক্তি, আমি তার ঘরে ঢোকার কারণে আজ গুনাহের দিকে উনার মনটা উনাকে উদ্বুদ্ধ করে। এই জন্য জাহান্নামের আগুনে তিনি জ্বলতে চায় না, গুনাহ করতে চায় না, প্রয়োজনে আঙ্গুলগুলো জ্বালায়া দিতেছে। এই অবস্থাটা দেখা নারীটা একটা চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এই মহিলাটা বেহুশ হয়ে পড়ে রইলেন। এমন করে করে রাত্রিটা পোহায়া গেল। কথা বুঝতেছেন? রাত্র পোহায়া গেল। রাত্রি পোহায়া যাওয়ার পরে এরপরে দেখা যায় এই সংবাদটা আপনার গোটা এলাকায় ছড়ায় গেছে, সারা এলাকায় ছড়ায় গেছে। অমুক একজন ওলি, তোমরা না তারে বড় হুজুর মনে করো, আসলে তো বড় হুজুর না, আসলে তো উনি তো এই কাম করছে। আরে এই কথাটা ছড়ায় গেছে গোটা এলাকায়। তোমরা মনে করো উনি এত বড় শাইখুল হাদিসের ছেলে, শাইখুল হাদিস, উনি তো আরেকজনের বউ হয়ে গেছে। আসলে তো উনি আরেকজনের বউ নিয়ে যায় না, নিজের বউ নিয়ে হয়ে গেছে। কথা বুঝেন না? ওয়াজ বুঝতেছেন না আপনারা? তো উনি একজন শাইখুল হাদিসের ছেলে, শাইখুল হাদিস হইয়া উনি তো আরেকজনের স্ত্রী নিয়ে যায় নাই, উনি তো নিজের স্ত্রীকে নিয়ে গেছিলেন। যাই হোক, এরপরে যেটা হইবার সেটা হইছে আর কি। মানে একটা যে এরপরে কথাটা তো সারা দেশে ছড়ায় গেছে না, তো লোকেরা কয় কারে তোমরা আল্লাহর ওলি মানো? ওই উনার ঘরে একজন মহিলা বেহুশ হয়ে পড়ে আছে, উনি কোন কাম করছে আল্লাহ জানে। এরকম অবস্থায় সবাই যায় আল্লাহর ওলির দুইরা, কেউ তুমি আল্লাহর ওলি, একবারে বাইরিয়া উনারে এমন একটা অবস্থা করছে। কথা বুঝেন নাই? উদাহরণস্বরূপ বলতেছি, একটা তাগড়া, খুব যুবক তাগড়া একটা মানুষ ছিল, যার ভাষণে যেন স্টেজ সহ কাঁপতো, ওই লোকটা যেন হুইল চেয়ারে বসে গেছে। উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি আপনাদেরকে। তো আল্লাহর ওলিরে যায় এমন একটা মাইর মারছে। এরপরে আল্লাহু আকবার, এই অবস্থাতে মহিলারে যায় আপনার এরা চিকিৎসা দেওয়ার পরে হঠাৎ আপনার হুশ ফেরত আসলো। হুশ যখন ফেরত আসছে, মহিলারে জিজ্ঞাসা করে, এই মহিলা বলো দেখি এই লোকটা তোমার সাথে কি তার চরিতার্থ পূরণ করেছে? সে কি তোমার সাথে ব্যভিচার করেছে? মহিলা ডাক দেয়া বলে, এলাকাবাসী রে, না না, উনি সত্যিকারের একজন আল্লাহর ওলি, উনি সত্যিকারের আল্লাহর একজন ওলি। গত রাত্রে এই ঘটনা ঘটেছে। জুরে কোন সুবহানাল্লাহ। উনাকে আর মাইরো না, আর তারে প্রহার কইরো না। উনি একজন খাঁটি আল্লাহর ওলি, আর তাকে প্রহার করো না, তারে মাইরো না। অপরাধ আমার, আমি এসেছিলাম তাওবা করার জন্য, আমি এসেছিলাম, এই অবস্থা ছিল আমার মনের। উনি কিন্তু কিছু করে নাই। তোমাদের যদি বিশ্বাস না হয় আল্লাহর ওলির হাতের দিকে তাকায়া দেখো, একটা নয়, দুইটা নয়, একটা হাতের এক এক করে করে 5টি আঙ্গুল তিনি আগুনে জ্বালায়া দিয়েছে।
তবু তিনি গুনাহের কাজ করেন নাই। আল্লাহু আকবার। পরবর্তীতে মহিলাটাও মারা গেছে। কোন একজন তাকে স্বপ্নে যুগে দেখেছে, কিতাবের মধ্যে লেখে স্বপ্নে যুগে দেখেছে এই মহিলাটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? ওই মহিলাটা যখন চিৎকার দিয়েছিলেন, আল্লাহর ওলির অবস্থাটা দেখা তার ভিতরে একটা আল্লাহর ভীতি সৃষ্টি হয়েছিল, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল। আল্লাহর ভয়ে মহিলাটা আল্লাহ আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছিল। দিল থেকে যে আল্লাহ বলে ডাক দিছিল, ওই ডাকটা আমার মাওলার কাছে এত পছন্দ হয়েছে, যাকে ওসিলা বানাইয়া তার জিন্দেগীর সকল গুনাহ মাফ কইরা তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। এটা কোন একজন স্বপ্নে দেখেছে। এবার বলেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি রবকে ডাকি, যত গুনাহ হোক রব ক্ষমা করতে পারেন কি পারেন? ক্ষমা করবেন কিনা? মনটা একটু বুঝাইন। যাই হোক, 7 নম্বর বলছিলাম আল্লাহর ভয়। 8 নম্বর হলো আজানের জবাব দেওয়া। বলেন 8 নম্বরে আমলটা কি? ঈমান নিয়ে যদি মরতে চান, ঈমানই মৃত্যু লাভের 8 নম্বরে আমলটা সবাই বলেন আজানের জবাব দেওয়া। বাদশাহ হারুনুর রশিদের নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। হারুনুর রশিদের একজন স্ত্রী, তার নাম ছিল জুবাইদা। এই জুবাইদা উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সমকালীন কোন একজন আল্লাহর বান্দা ওনাকে স্বপ্নে যুগে দেখেছেন জুবাইদাকে, আর বলে, ও জুবাইদা, তুমি তো একজন ভালো নেককার মহিলা ছিলা, আল্লাহ তোমার সাথে কবরে কেমন আচরণ করেছে ফেরেশতারা, তুমি কি হালতে আছো জানতে চাই। জুবাইদা বলেন, আমি তো খুব ভালো হালতে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জুবাইদা, কিভাবে এত ভালো আছো? কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন? ও জুবাইদা, তোমার সেই আমলের কথাটা জানতে চাই। এমনি জুবাইদা বলেন, ওগো আল্লাহর বান্দা, আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমার কোন আমল আল্লাহ কবুল করে নাই, তবে একটা আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। সেটা হলো মসজিদে আজান হইতেছিল, আজানের সময়ে হঠাৎ আমি খাবারের মধ্যে ছিলাম, প্রচন্ড ক্ষুধা লেগেছিল, আমি খাবার খাবো, খাবার শুরু করি নাই, খাবার খাবো, প্রচন্ড ক্ষুধারততার সময়ে হঠাৎ মসজিদের মাইক থেকে আওয়াজ আসলো, আজানের আওয়াজ। আমি লুকমাটা মুখে নেই নাই, ভাতের লুকমাটা, খাবারের লুকমাটা আমি প্লেটে রেখে দিলাম, পাত্রে রেখে দিলাম, সাথে সাথে আমার মাথার কাপড়টা টেনে দিলাম। আমার মাথায় কাপড় ছিল না, আজানের শব্দগুলোকে যেন সম্মান করলাম, মাথায় কাপড় টেনে দিলাম। আমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে, আমার ওই আমলটাকে পুঁজি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়া আমার জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতি বানায়া দিয়েছে। আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ? ঈমানে মৃত্যু লাভ হবে। শেষ দিকে চলে আসছি, কিছু বলবে? তো আজানের জবাব দেওয়া। এরপরে 9 নম্বর, আমার আগের থেকে আসি আবার। 1 নম্বর ঈমানি মৃত্যু লাভের 10টা আমল। 1 নম্বর হলো কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাও, 2 নম্বর হলো মেসওয়াকের আমল, 3 নম্বর শুকরগুজারি করো, 4 নম্বর সদকার আমল করো, 5 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাদের থেকে দিন শিখো, দিন শিক্ষা গ্রহণ করো, 6 নম্বর আল্লাহর মহব্বত দিলে জায়গা দাও, 7 নম্বর আল্লাহর ভয় দিলে জায়গা দাও, 8 নম্বর আজানের জবাব দেওয়া। যদি করেন ঈমানি মৃত্যু লাভ হবে। 9 নম্বরে আমলটা হলো, 9 নম্বর নবম আমলটা হলো কালিমায়ে তাইয়্যিবার আমল বেশি বেশি করে করা, কালিমায়ে তাইয়্যিবার জিকির বেশি বেশি করে করা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কালিমায়ে তাইয়্যিবার আমল, কালিমায়ে তাইয়্যিবার জিকিরের আমল, পুরুষ হন আর নারী হন সবার জন্যই 10টা সওয়াব। 9 নম্বর জিকিরে আমল করা। জিকির করতে করতে যারা দুনিয়ায় যাদের জিহ্বাকে তরুতাজা রাখবে, মানে সব সময় জিকির করে, উঠতে চলতে বসতে যারা জিকির করে, কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ মৃত্যুর সময় তাকে ঈমান নসিব করে দিবেন। 10 নম্বরে আমলটা হলো, 10 নম্বরে আমল হচ্ছে দোয়া। দোয়া দোয়া ঈমানি মৃত্যু লাভের দোয়া আল্লাহ শিখাইছেন কোরআনে। আমার সাথে পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এটুকুই। রব্বানা হাব লানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে করো। হাদিস শরীফের মধ্যে আছে আরো একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফীমা বা'দাল মাউত। আল্লাহুম্মা পড়েন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফীমা বা'দাল মাউত। মৃত্যুর জন্য এই দোয়া, ঈমানি মৃত্যুর জন্য এই দোয়াগুলা করবেন। আল্লাহ এই দোয়াগুলা যদি করেন তবে ঈমানে মৃত্যু লাভ হবে। কালিমায়ে তাইয়্যিবার তালকিন দিতে থাকা, দোয়াগুলা পড়তে থাকা, কালিমায়ে তাইয়্যিবার তালকিন। কোন মুমূর্ষু ব্যক্তি যদি আপনার পাশে থাকে, কোন মুমূর্ষু ব্যক্তির পাশে যদি আপনি থাকেন তো নিজেরা পড়বেন। ওই মুমূর্ষু ব্যক্তিটাকে বলবেন না যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বিরক্ত করবেন না, নিজেরা পড়বেন। তাইলে কালিমার তালকিন দেওয়া আর ঈমানি মৃত্যুর জন্য কি করা? সবাই বলেন না কি করা? দোয়া করা। আল্লাহ আমাদের কবুল করেন, জুড়ে বলেন আমিন। আমার দরদিরা, 1 নম্বর হলো, এবার আমি বলবো না, আপনারা সবগুলা বলে যাবেন। ঈমান নিয়ে যদি মরতে চাও, ঈমানি মৃত্যু লাভের আমল কয়টা? একজনও জবান বন্ধ রাখবেন না। কয়টা? 1 নম্বর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর হলো মেসওয়াকের আমল করো। 3 নম্বর শুকরগুজারি করো। 4 নম্বর দান সৎকার আমল করো। 5 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করো, হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাও, শিখো। আর 6 নম্বর হলো আল্লাহর মহব্বত দিলে জায়গা দাও। 7 নম্বর আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও। 8 নম্বর আজানের জবাব দেওয়া। 9 নম্বর হলো বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবার জিকির করা। 10 নম্বরটা হলো দোয়া, ঈমানি মৃত্যুর জন্য আল্লাহর কাছে কি করা? সবাই বলেন না। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মরে দিও, কালিমা নসিবে মোর দিও। একটু হবে হালকা, কালিমা নসিবে মোর। শেষ তো, আলোচনা তো শেষ। এখন আপনারা আমার সাথে একটু গাইতে হবে তো, দোয়াটা করতেছি। দোয়া, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর। ও আল্লাহ, খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালিমা নসিবে মোর দিও, খাতেমা ঈমান মোর।
তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, খাতিমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।